আসতে পৃথিবীর সময় লাগে 1 বছর, কিন্তু সেই বছরটি কখন শুরু আর কবে শেষ, ভিন্ন ভিন্ন দেশের ও কালের মানুষ তার হিসেব ভিন্ন ভিন্নভাবে করেছেন। ইউরোপীয় সাম্রাজ্যবাদের কল্যাণে মানুষের দেশ কাল আজ মিলেমিশে গেছে। ইংরেজি বছরটাই মোটামুটিভাবে সারা পৃথিবীর মানুষের কাজের বছর হয়ে দাঁড়িয়েছে। বাংলা ক্যালেন্ডার আটকে আছে আমাদের পালা পার্বণ, তিথি, সংক্রান্তির সঙ্গে। আজ ইংরেজি ক্যালেন্ডার আমাদের নাগরিক ও বিশ্বায়িত জীবনে সালতামামির সময়। 2024-এর 1 জানুয়ারি থেকে হাঁটতে হাঁটতে আমরা এসে আজ পৌঁছেছি 2024-এর ডিসেম্বর মাসের অন্তিম দিনে, অর্থাৎ 31শে ডিসেম্বরের প্রত্যুষে। এই একটা বছর আমরা কিভাবে কাটালাম, কত অভিজ্ঞতা সঞ্চয় করলাম আমাদের জীবনের ঝুলিতে, সেটাই 2025-এর প্রথম দিন থেকে পাথেয় হয়ে থাকুক। ডিসেম্বর মাসের বিষয় সংস্কৃতির এ কোন আঁধারে আমরা বিষয়টিকে নিয়ে বছর শেষের শেষ দিনের ভাবনা কার কার দেখে নেওয়া যাক। ডিসেম্বর মাসের বিষয় নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, ভাবগম্ভীর প্রত্যুষা, ক্ষুদ্র আমিত্বের তিমিরে আমরা যেন ক্রমশ ডুবে যাচ্ছি। ভোগ ঐশ্বর্যই যেন জীবনের মূল কথা। ভাবনার জগৎ সংকুচিত হতে হতে বিন্দুবৎ হয়ে যাচ্ছে। ত্যাগ নেই, তিতিক্ষা নেই, সংযম, ধৈর্য কিছু নেই। ভোগ সর্বস্ব সংস্কৃতি জীবনের যেন মূল উপপাদ্য। এমনকি স্বার্থপর মানুষের আগামী প্রজন্মের কথা চিন্তা না করে প্রকৃতির ওপর লুণ্ঠন চালাতেও কুণ্ঠা নেই। যেন তেন ভাবে সুখ কিনতে হবে। হায় রে, চতুর্দিকে চলছে ক্রমবর্ধমান বিজ্ঞাপনের মিথ্যা সংস্কৃতি। মায়াবী আলোয় হাঁটতে গিয়ে চোরাবালিতে পড়ে যাচ্ছি। যখন বোধোদয় হচ্ছে তখন সব শেষ। আমরা ভুলে গেছি কামনা বাসনার শেষ নেই, কিছুতেই মনের চাহিদা পূরণ হয় না। তখন আসে অক্টোপাসের মতো অবসাদ। এই অবসাদের সংস্কৃতি চলছে বিশেষত উন্নত দেশে। ফলস্বরূপ অবসাদের হাত থেকে বাঁচতে হাতে তুলে নিচ্ছে নেশা। কি যেন প্রত্যুষা, এ আমি বড্ড ভয়ানক। ব্যক্তি স্বাধীনতা আজও বিপন্ন, নারী শক্তি উপেক্ষিত, অবহেলিত। 8 থেকে 80 কেউ নিরাপদে নেই। এমনকি কর্মক্ষেত্রেও তারা অত্যাচারের শিকার। বলো প্রত্যুষা, এ কোন সংস্কৃতি? শারীরিক, মানসিক, সামাজিক স্বাস্থ্য আজ বিপন্ন। কেউই ভালো নেই। কামিনী রায়ের সেই কবিতার লাইন আজ বেশি করে প্রাসঙ্গিক। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। বৃহৎ আমির সংস্কৃতি একমাত্র দেশ, দশ ও জাতিকে পুনরুজ্জীবিত করতে পারে। শুভেচ্ছান্তে আশিস চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর। উদয় শঙ্কর চট্টোপাধ্যায়ের লিখছেন চুয়ামসিনা, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। বন্ধু প্রত্যুষা, শীতের কুয়াশার চাদরে না ঢেকে সংস্কৃতির মাধ্যমে অপসংস্কৃতিকে রুখে দিতে আকাশবাণীর এই সুদূর প্রসারী সুন্দরতর সমাজকে আমরা সকলে মিলে একসাথে এগিয়ে যাই সংস্কৃতির দুয়ারে। বড় কঠিন কাজ। তবু আমরা ওই অপসংস্কৃতি শব্দটাকে সরিয়ে দেখি না। সুন্দর সভ্য সমাজে সংস্কৃতির ধারক বাহক হতে পারি কিনা। প্রাচীনকাল থেকে মানুষ দলবদ্ধভাবে বা সমাজবদ্ধভাবে বসবাস করে আসছে। সমাজে তাদের অস্তিত্ব রক্ষার তাগিদে, তাদের চাহিদা মেটানোর লক্ষ্যে তাদের নিজস্ব কলাকৌশল ও চিন্তাধারা দ্বারা আয়োজিত কিছু সৃষ্টি করাটাই সংস্কৃতি। সংস্কৃতি মানে সুন্দরভাবে বা মহৎ উদ্দেশ্যে বাঁচা। সমাজবদ্ধভাবে বেঁচে থাকার জন্য মানুষের নিত্য নৈমিত্তিক প্রচেষ্টাই হলো সংস্কৃতি। মানুষ জীবন
ও জীবিকার প্রয়োজনে বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন। এগুলোর সমবেত রূপকেই সংস্কৃতি বলে। সংস্কৃতি হলো মানুষের তৈরি একটি উপায় যার মাধ্যমে সে তার উদ্দেশ্য সাধন করে, আর অপসংস্কৃতি হলো ঠিক তার বিপরীত। নিজস্বতার মৃত্যু ঘটিয়ে অসুন্দরের উপাসনা করে অসুরদের দলে নিজেদেরকে নিয়োজিত করে অকল্যাণ বা অমঙ্গল সূচক কাজ করে বেঁচে থাকা বা জীবন ধারণ করাকেই অপসংস্কৃতি বলে। অপসংস্কৃতি মানুষকে কলুষিত করে এবং জীবনের সৌন্দর্যের বিকাশকে প্রতিহত করে। সমাজে বসবাসরত প্রত্যেক মানুষই কিন্তু সংস্কৃতির মেলবন্ধনেই থাকতে ভালোবাসে, কিন্তু এই চলমান যুগে তার বাস্তবতা কোথায়? বর্তমানে বিশ্বায়ন প্রক্রিয়ার অবাধ সুযোগে আমাদের জাতীয় জীবনে কিছু অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে। এর ফলে সমাজের কিছু মানুষ বা যুব সমাজের একটা অংশ মাদক, মোবাইল বা উচ্চস্বরে মাইক বাজিয়ে একটা অপসংস্কৃতির খেলাঘর তৈরি করেছে। তরুণ সমাজ আজ দিগ্ভ্রান্ত বা দিশেহারা হয়েই এইসব কাজ করে চলেছে। ন্যায় নীতির সাথে তাদের যোগাযোগ ক্ষীণ হচ্ছে, অন্যদিকে অন্যায়, অধর্ম এবং অপকর্মের সাথে সম্পর্ক দৃঢ় হচ্ছে। এখান থেকে ফেরা খুব কঠিন নয়। তার জন্য সমাজের সর্বস্তরের মানুষকেই এই শব্দ দুটির অর্থাৎ সংস্কৃতি ও অপসংস্কৃতির তারতম্য বোঝাতে হবে। নিবেদনে উদয়শঙ্কর চট্টোপাধ্যায়, বিষ্ণুপুর, বাঁকুড়া। এবারের ভাবনা এসেছে হুগলির তারকেশ্বরের রামনগর থেকে। লিখছেন মঞ্জুশ্রী মণ্ডল। প্রিয় প্রত্যুষা, ভারত একটা বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ, যেখানে সব ধর্ম, সব বর্ণ অর্থাৎ সমস্ত কিছুর মেলবন্ধন রয়েছে। ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য ভারতীয়কে অন্যান্য দেশ থেকে পৃথক করে রেখেছে। ঠিক বাঙালির ঐতিহ্য যেমন আরও এক ধাপ অন্যরকম, যেখানে আলাদা এক অনন্য অনুভূতি মেলে। বাংলা ভাষা ভারতের ঐতিহ্য এক নিদর্শন বলা যায়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, কৃষ্টি, শিল্প, স্থাপত্য, সঙ্গীত, নৃত্য সব কিছুর মধ্যেই এক অনন্য সংস্কৃতি বিরাজ করে। এই সংস্কৃতির বলেই ভারতীয়রা স্বমহিমায় গৌরব বোধ করে। কিন্তু বর্তমানে বাঙালি তথা ভারতীয় সংস্কৃতি বিলুপ্তির পথে হাঁটতে চলেছে। যে সংস্কৃতির মধ্যে কোনো বিশেষত্ব নেই, নিজস্বতা নেই, স্বমহিমা নেই। এখন মানুষ বিদেশি সংস্কৃতিকেই বেশি করে আঁকড়ে ধরে আপন করে নিচ্ছে। খাদ্যে, বস্ত্রে, নৃত্যে, সঙ্গীতে, আচরণে, ব্যবহারে, সবখানে। বাঙালি তথা ভারতীয় সংস্কৃতির আলাদা যে একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য আজ ম্লান হতে বসেছে। বাঙালির স্বকীয় বৈশিষ্ট্য যা স্বমহিমায় উজ্জ্বল ছিল, আজ তার ধারে কাছে ঘেঁষে না। গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম ও শ্রদ্ধা জানানো, শ্রুতিমধুর গান, জন্মদিনে মায়ের হাতে রান্না পায়েস, বাড়িতে তৈরি বিভিন্ন পদের রান্না সবই ছিল সংস্কৃতির অংশ। ব্যস্ততার বাহানায় আজ মানুষ চটজলদি বিদেশি সংস্কৃতিটাকেই আপন করে নিচ্ছে, আর দেশীয় সংস্কৃতি আঁধারে হাবুডুবু খাচ্ছে। শ্রদ্ধাসহ মঞ্জুশ্রী মণ্ডল, হুগলি। এবারের ভাবনা শুভ্রা সামন্তের। লিখছেন বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রত্যুষা, বিষয় নির্বাচনে সত্যি তোমার জুরিমেরা ভার। সব সময় আত্মমন্থন ও জনজাগরণের বার্তা থাকে। এই মুহূর্তে অদূরে দেখা যাচ্ছে ফসলের গোড়া পোড়ানোর ধোঁয়ায় ঢেকেছে আকাশ। পিকনিকে প্রমত্ত একদল কিশোর যুবক ঝিলের ধারে ডিজের এমন আওয়াজ তুলেছে যে কান পাতা দায়। এ হচ্ছে আমাদের সংস্কৃতির আঁধার।
আমরা নিজেদের সুখ, সমৃদ্ধি, আনন্দ, বিলাসে এতটাই মগ্ন থাকি যে অন্যের সুবিধা, অসুবিধা, বেদনা, যন্ত্রণা, কান্না, অসহায়তা এসব কিছুই বুঝতে পারি না, বলা ভালো বুঝতে চাই না। এখন কোনো কোনো শ্রাদ্ধ বাড়ি কিংবা শোক মিছিলেও ডিজে বাজে। জীবনের প্রতিটি যাপনকে উৎসবে রূপ দেওয়ার এবং প্রচলিত উৎসবগুলো দীর্ঘায়িত করে যতদিন সম্ভব মেতে থাকারও অদ্ভুত প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বাজি পোড়ানো এখন উৎসবের অঙ্গ। পরিবেশ ভাবনাকে তোয়াক্কা না করে দেদার বাজি ফাটিয়ে উল্লাসে ফেটে পড়াতেই উৎসবের সার্থকতা। আরও আকর্ষণ, আরও উত্তেজনা চাইছে মাতাল ঘোড়সওয়ারের দল। চেতনা বিবশ ইন্দ্রজালে বন্দী আজকের মানব। কটুগন্ধি দৃশ্য দূষণ, অসংযত অশোভন বাগধারা, কটু ভাষণ, হিংস্রতার চিত্রনাট্য প্রদর্শন, গগনচুম্বী আমিত্ব সকলই আজ অভ্যস্ত সংস্কৃতি। শিষ্টাচার ও সৌজন্য আজ ভীরুতার অসহায় প্রকাশ। নেট দুনিয়ার আগল খোলা প্রযুক্তিতে বিরাট শিশু আজ অনলাইন খেলায় মগ্ন। বঙ্গ সংস্কৃতির এহেন ক্ষয় বড়ই পীড়াদায়ক। সংস্কৃতির এ কোন আধারে তলিয়ে যাচ্ছে আজকের সভ্যতা গর্বিত মহানাগরিক। নিবেদনে শুভ্রা সামন্ত, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলার গড়হরিপুর পুঁয়া থেকে শিপ্রা সাঁতের তিনি লিখছেন, সুপ্রিয় প্রত্যুষা, মানুষের বিশ্বাস, আচার আচরণ, জ্ঞানের একটি সমন্বিত প্যাটার্নে সংস্কৃতি। সংস্কৃতি মানুষকে মানবিক করে তোলে। সুচিন্তিত, রুচিশীল, সুশীল মানুষে পরিণত করে সংস্কৃতি। সঠিক সংস্কৃতির অভাবে সমাজের ভারসাম্য ব্যাহত হয়। ছোট্ট একটা শিশুকে শিক্ষার জাগরণ, সচেতনতা, আত্মজ্ঞান, আত্মসংযম কিংবা আত্মত্যাগের শিক্ষা দিতে পারি না, বিনিময়ে আত্মকেন্দ্রিক করে তুলি। আমরা শুধু ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় ঠেলে দিই বারবার। তাই তো শিশুর সুন্দর, নরম, প্রাণময় রূপটি নির্দয়, মানবিকতাহীন মানবে পরিণত হয়। তারা গুরুজনদের পায়ে মাথা ঠেকাতে লজ্জাবোধ করে, নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এসবই আমাদের আধুনিক শিক্ষার কুফল। হ্যাঁ, আমরাই তো দাদু ঠাকুমাদের পবিত্র স্নেহ ভালোবাসা থেকে ওদের দূরে সরিয়ে রাখি। আজকাল চারিদিকে পরকীয়ার অবাধ স্বাধীনতা। বাবা মায়েরা আপন সন্তানকে ছেড়ে নতুন সম্পর্কের বাঁধনে জড়িয়ে পড়ছে। চারপাশ অভিশপ্ত অন্ধকারে আচ্ছন্ন। ভাবতে সত্যি লজ্জাবোধ হয়। শ্রদ্ধা, বিশ্বাস, ভরসা, ভালোবাসা আজ বড়ই অভাব। দিকে দিকে সার্বজনীন পুজোয়, ভাসানের নেশায় রণোন্মত্ত যুবক সম্প্রদায়ের গগনভেদী ডিজের শব্দ দূষণে মুমূর্ষ রোগীর জীবন বিপন্ন হলেও সেদিকে হুঁশই থাকে না। সভ্য সমাজে নারীরা আজ অসহায়, তারা অদৃশ্য হাতের পুতুল নয়। যে দেশে মেয়েদের লাঞ্ছিতা, অপমানিতা, নির্যাতিতা হতে হয়, সে দেশের উন্নতি কি আদৌ সম্ভব? সংস্কৃতির এ কোন আধারে আমরা? তবুও আমরা আশাবাদী, আমাদের আগামী প্রজন্ম সুস্থ সুন্দর সংস্কৃতির চর্চা করে মানবিক হয়ে উঠুক। ধন্যবাদ আনতে শিপ্রা সাঁত, পশ্চিম মেদিনীপুর। সময় বলছে এবছরের মতো প্রত্যুষাকে ঘরে ফিরতে হবে। প্রত্যুষা আবার নতুন বছরের নতুন মাসে নতুন প্রভাতের সঙ্গে। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী নতুন বছরের নতুন প্রত্যুষে। নমস্কার।